খুব নোংরামির একটা বিষয় দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। ফেসবুকে দেখছি তারেক রহমানের ছবির উপরে ক্রস সাইন দিয়ে বিভিন্ন ধরনের নোংরা মন্তব্য করছে। নোংরা এবং কুরুচিপূর্ণ মন্তব্যে সরব তার ওই ছবির নিচে যারা মন্তব্য করছে তাদের অবস্থান হলো, কেন তারেক রহমান দ্রুত নির্বাচন চান? আর এই দ্রুত নির্বাচন চাওয়ার বিপরীতে রয়েছে এনসিপির কিছু সমর্থক এবং ওই মানসিকতার কিছু সমর্থক। এখন ওই মানসিকতার মধ্যে কারা কারা আছে এর মধ্যে আপনারা সবাই থাকতে পারি, কিন্তু যে বিষয়টি আমার চোখে লেগেছে যে তারেক রহমানের মতো একজন ব্যক্তির ছবি নিয়ে এই ধরনের একটা অবস্থা বা চিত্র পরিবর্তিত বাংলাদেশে দেখতে পাবো, এটি কখনোই আশা করিনি। যারা এখন এনসিপির ছেলেরা আছে, সমর্থকরা আছে, বা ইয়াং যে জেনারেশনরা আছে, তাদের মনে রাখতে হবে তারেক রহমান যখন তার দল ক্ষমতা ছাড়ে এর আগে, মানে লাস্ট টাইম, তখন তাদের অনেকের জন্ম হয়েছে মাত্র, এবং যাদের জন্ম ধরুন কথার কথা তৎকালীন সময়ে 5 বছর ছিল, 5 বছর যদি ধরি, এখন তাদের হয়তো 21 বছর বা 22 বছর, তারা হয়তো এখন, বা তখন যদি 10 বছর হয়ে থাকে, এখন হয়তো পূর্ণাঙ্গ বয়স 25-26 বছর। তবুও যারা 25-26 বছরের যুবক যুবতী, তারাও কিন্তু ঠিকমতো খালেদা জিয়া অথবা তারেক রহমানের সম্পর্কে জানেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো জানেন না, কারণ তারেক রহমানের যে স্যাক্রিফাইস, তারেক রহমানের মায়ের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে স্যাক্রিফাইস এই দেশের জন্য, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই দেশ না, এই পুরো দক্ষিণ এশিয়াতে নারী রাজনীতিবিদের মধ্যে খালেদা জিয়া অন্যতম একজনের মধ্যে তিনি, তার তালিকা বা তার নাম থাকবে। আমি আজকে একজন সাংবাদিক, আমি সাংবাদিক বলার দরকার নেই আমাকে, আপনাদের অনেকের পছন্দ হতে পারে, আপনারা আমাকে এখন বিএনপির দালাল বলতে পারেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হোয়াটএভার। আমি কিন্তু ভিউর জন্য কখনো কথা বলি না। ভিউর জন্য কথা বললে আমি সবসময় স্রোতের সাথে গা ভাসিয়ে লক্ষ লক্ষ ভিউ আদায় করতে পারতাম। আমি আমার এই ধরনের ভিডিওগুলোর মধ্যে কোনো মনিটাইজেশনও রাখিনি, মনিটাইজেশন বন্ধ। আপনাদের কারণে, আপনাদের গাতার্থে জানাচ্ছি, মনিটাইজেশন বন্ধ করা আছে আজকে অনেক দিন ধরেই। আর দ্বিতীয়ত হলো, আমি কখনোই যদি মানে স্রোতের সাথে গা ভাসাতাম, তো আমি সাইফুল সাগরের ফলোয়ার্স থাকতো কম হলো 5-10 মিলিয়ন। আমি সবসময় বাস্তবতার পক্ষে দাঁড়িয়েছি। এর জন্য যদি আমার কোনো একজন মানে আওয়ামী সরকার ঘোষিত কোনো জঙ্গির পক্ষে দাঁড়াতে হয়েছে, আমাকে প্রয়োজন হয়েছে, আমি তার পক্ষে দাঁড়িয়েছি। তৎকালীন সময় যখন যার পক্ষে দাঁড়ালে বিপদ হতো, আমি তোয়াক্কা করিনি, তার পক্ষে দাঁড়িয়েছি। যাই হোক, আমি আমার কথা বলতে চাই না। আমি জানি যে আমার এই ভিডিওর নিচে এখন আমাকে বিভিন্ন রকম দালাল বানানো হবে। আই ডোন্ট কেয়ার, কারণ আমি বাস্তবতা তুলে ধরছি এবং এটা সবাইকেই স্বীকার করতে হবে। অন্ততপক্ষে খালেদা জিয়ার এখন তিনি মরণ শরণাপন্ন, তিনি যে কোনো মুহূর্তেই দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন। তিনি কিন্তু সত্যিকার অর্থেই মৃত্যু পর্যন্ত, এখন পর্যন্ত কারোর সাথে আপোষ করেননি বলতে তার নীতি নৈতিকতার জায়গাতে তিনি কোনোভাবেই কারো কাছে মাথা নোয়াননি, একদম প্রমাণিত। এবং আমি তো অবাক হই যে এই বিএনপি খুবই অবাক এবং দুঃখ হয় আমার, এই বিএনপি এখনও পর্যন্ত খালেদা জিয়াকে ঠিকমতো পলিটিক্যালি সেল করতে পারেনি। আমি কথাটা আপনাদের কাছে একটু ভিন্ন শোনাতে পারে, বাট তিনি তো পলিটিশিয়ান, উনি ওনাকে না সেল করতে পারলেও বিএনপি, যেটা আওয়ামী লীগ এতটা মানে তৎকালীন সময়ে অনেক প্রশ্ন আছে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে, এবং কিন্তু বঙ্গবন্ধুকে চমৎকারভাবে কিন্তু তারা এস্টাবলিশ করেছিল, বঙ্গবন্ধুরকে তারা ভালোভাবে সেল করতে পেরেছিল। পজিটিভলি বলছি, সেল বিষয়টা শব্দটা বোঝাচ্ছে যে মানে তাদের বঙ্গবন্ধুর ভালো দিকগুলিকে কিন্তু ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন করে একটা জায়গায় নিতে পেরেছিল। কিন্তু আনফর্চুনেটলি জিয়াউর রহমানকে তো পারেইনি বিএনপি। জীবিত খালেদা জিয়ার যে একজন নারী হয়ে স্বামীর, তৎকালীন সময়ে স্বামীহীন একজন নারী তো ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। তো এতটা সাহসী নারী, একটা ছোট্ট দুজন পিচ্ছিকে
কোলে নিয়ে অথবা পাশে নিয়ে কিভাবে একজন নারী তৎকালীন সময়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করে কয়েকবার প্রধানমন্ত্রী হয়েছে এবং আজ অবধি নিজের দেশ ছেড়ে শেষ পর্যন্ত প্রাণ নিজের দেশেই দেওয়ার জন্য রয়ে গেছে। এগুলি মানে এই যে নোবেল দাবি করেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি জানি না ওনার গ্রাউন্ড কতটা আসলে শক্ত বা নোবেল পাওয়ার মতো সক্ষম যোগ্যতা তার ছিল, এ নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। হয়তো তিনি পেতেনও, চেষ্টা তো করেছেন, পাননি, এ হলো বাস্তবতা। কিন্তু খালেদা জিয়ার বিষয়টা আজকে তিনি মানে আজকে না বললে আমার কাছে মনে হয় বিষয়টা মানে খালেদা জিয়া যদি মৃত্যুবরণ করে, সবাই তো আমরা মরবো, আমরা আজ হোক কালো সরব, কিন্তু খালেদা জিয়া তো আমাদের চেয়ে যেহেতু বয়স অনেক বেশি এবং তিনি অসুস্থ, হয়তো খুব স্বল্প সময়ের মধ্যে তিনি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। কিন্তু আসলে কি বিএনপি তাকে সঠিক সম্মান দিতে পেরেছে? তার জন্য তিনি হয়তো চান না, কিন্তু তিনি তো একটা সম্পদ, তিনি তো বাংলাদেশের সম্পদ। তার যে স্যাক্রিফাইস, এটা কিন্তু খালেদা জিয়ার জন্য বা বিএনপির জন্য না, এটা কিন্তু বাংলাদেশের জন্য, এই 18 কোটি মানুষের জন্য। পলিটিক্সের একটু ঊর্ধ্বে চলে যাই আমরা। ওনার মতো একজন নারী যিনি যেভাবে উঠে এসেছেন, এগুলিতে কমপক্ষে ভারত হলে 8-10টা সিনেমা তৈরি করতো। ভারত যদি হতো এরকম, ওনার জন্ম ওখানে যদি হতো, 8-10টা কমপক্ষে সিনেমা হতো ওনার জীবন নিয়ে। কিন্তু বিএনপি সিনেমা থাকদূরের কথা, বাস্তবতার জীবনেও তাকে সেরকম অবস্থানে রাখতে পারেননি। আর তারেক রহমান, আমি মানে খালেদা জিয়ার কথা বলতে গেলে কমপক্ষে সারা দিন বলতে পারবো। আমাদের চোখের দেখা, আমাদের চোখের সামনে তার জীবনীটাকে আমরা দেখেছি। তার যে স্যাক্রিফাইস, এটি তো মানে কি বলবো, সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে 2025, এই 24-এর যুদ্ধের পরেও ওনার মানে ওনার অবস্থান, ওনার স্যাক্রিফাইস লাস্ট দিন পর্যন্ত। আপনাদের মনে রাখতে হবে, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু বন্দি দশা থেকে মুক্ত করা হয়েছিল সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে, আর খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে কিন্তু 24-এর বিপ্লবের মাধ্যমে। এই বিষয়গুলো কিন্তু ইতিহাস, বিএনপি কিন্তু সেভাবে এগুলিকে বিশ্লেষণ করতে পারে না। সুতরাং তার স্বামী, তার সন্তানেরা এবং তিনি নিজে তার মুক্তি লাভ পর্যন্ত, এখন পর্যন্ত যেই অত্যাচার এবং যেই পলিটিক্যাল ট্রমার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন বা তার পরিবার যাচ্ছে, পৃথিবীর খুব কম সংখ্যক পরিবার এমন স্যাক্রিফাইস করেছে। আমি আজকে স্পেশালি খালেদা জিয়ার জন্যই আমার এই ভিডিওটা করছি। উনি মৃত্যু পথযাত্রী, ওনার অনেক ভুল থাকতে পারে, কিন্তু ওনার এই দেশের জন্য অবদান সবচেয়ে বেশি। দেখুন, শেখ হাসিনার কথা আর নাই তুলি আজকে, যাই হোক, তারেক রহমানের কথা যদি বলি, তারেক রহমান কিন্তু ভাই হারা একজন মানুষ। নেতা তো তিনি পরে, তিনি এখনো কোনো সরকারের সুযোগ সুবিধা বা রাজনৈতিক যে সুযোগ সুবিধা যেটা বলে, সেটা এখনো পর্যন্ত তিনি এনজয় করেননি। তিনি এখনো ব্যক্তি তারেক রহমান আছেন, কিন্তু একটা দলের বিএনপির একটা পদে আছেন মাত্র। কিন্তু তিনি সাবেক প্রেসিডেন্টের ছেলে, একজন মুক্তিযোদ্ধার ছেলে, সেক্টর কমান্ডারের ছেলে, তিনি সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সাবেক প্রেসিডেন্টের ছেলে। মানে চিন্তা করেন, এমন সৌভাগ্য আর কিন্তু কারো নাই। আপনি হিসাব করেন, মানে আওয়ামী লীগ বলুন বা জামাত ইসলাম বলুন, যত মানে আছে, পরিবার আছে বাংলাদেশে, প্রভাবশালী পরিবার যদি বলি, যারা এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে রাজনীতির সাথে যুক্ত আছেন, এরকম ভাগ্যবান কিন্তু কেউ নাই যে যার মা ছিলেন প্রধানমন্ত্রী, বাবা ছিলেন প্রেসিডেন্ট। আছে কেউ নেই। তিনি একজন আছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি যে নির্যাতন সয়েছেন, এরকম নির্যাতন সয়ে মানে সওয়া কোনো নেতাও কিন্তু বাংলাদেশে নাই। তিনি অনেক চমৎকার লাইফ লিড করতে পারতেন। এখন তার নিজের দল পরিচালনা করতে পারার যে ল্যাকিংস, এগুলো ভিন্ন হিসাব। আমি শুধু স্যাক্রিফাইসের কথা বলছি, আমি বিএনপির রাজনৈতিক যে সফলতা বিফলতা এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না।
আমি অবাক হচ্ছি যে এই যে তারেক রহমানের ছবি নিয়ে যারা কথা বলছেন তারা আসলে কতটুকু জানেন তারেক রহমানের স্যাক্রিফাইস এবং খালেদা জিয়ার স্যাক্রিফাইস নিয়ে। এটি কতটুকু বিএনপি তাদেরকে জানাতে পারলো, সফল হতে পারলো, মানে জানানোর সফলতা তাদের কতটুকু আছে, এখানে আমার প্রশ্ন উঠছে। আমি প্রশ্ন রাখছি, বিএনপি কি আসলেই পেরেছে তারেক রহমানের স্যাক্রিফাইস? তারেক রহমানের ভাই জনাব কোকো, তিনি কিন্তু নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে বের হয়ে গিয়ে বিদেশে মৃত্যুবরণ করেছেন নির্যাতনের কারণে। কিন্তু তারেক রহমানের বাবাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে, সাবেক প্রেসিডেন্টকে। তারেক রহমানের মা এখন পর্যন্ত মাত্র কদিন আগে বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছে। সহ্য করতে পারবেন কেউ? সেই কলিজা আছে কারো? এত সহজ না, বিষয়গুলো এত সহজ না। পলিটিক্যালি আমরা অনেক সমালোচনা করতে পারি, আমি করবো সামনে, কিন্তু একজন তারেক রহমানের ব্যথা তার এবং খালেদা জিয়ার স্যাক্রিফাইস এবং এই পুরো পরিবারের যে প্রায় 100 বছরের কাছাকাছি যা পুরো জীবন যদি ধরি, জিয়াউর রহমানের বয়স, খালেদা জিয়ার বয়স প্রায় 50 ঊর্ধ্বের যে জীবন কাহিনী, যেটি পুরোটা যদি ধরি, স্যাক্রিফাইস ছাড়া প্রাপ্তি কি আছে আমি জানি না। খালেদা জিয়ার ডেফিনেটলি এখনো পর্যন্ত নিজের একটা বিশাল বাড়িও নাই, অন্যের বাড়িতে থাকেন, তারেক রহমান বিদেশে থাকেন। সুতরাং আসলেই আপনাদের কাছে অনেক মনে হতে পারে, তবে খালেদা জিয়ার এই পুরো বিষয় নিয়ে আমার কাছে মনে হয় নোবেলের জন্য যদি অ্যাপ্লাই করা যেত। আমি কিন্তু বিএনপিও করি না, আমি চ্যালেঞ্জ করে বলছি, অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবনে আমি কোনো এনলিস্টেড রাজনীতি করিনি, এটা বলে রাখলাম। আমি আমার কাছে যদি শেখ হাসিনাও যদি কালকে ভালো কাজ করে, আমি শেখ হাসিনার পক্ষে বলবো। আমার কারোর সাথে কোনো নাই রে ভাই, আমি কারো খাইও না পড়িও না, এটা স্ট্রেটলি বলে রাখলাম। আমার সমালোচনা করেন গা, বাট প্রমাণ দিয়ে কথা বলবেন। আমি সাগর কোনো দল থেকে কোনো সুবিধা নিয়ে কোনো কিছু করি, এটা প্রমাণ করতে পারলে ওই দিন থেকে সব সাগরের চেহারা দেখানো বন্ধ করে দেব। আমি কারো সুবিধা নিয়ে কাজ করি না, বরং সুবিধা দেই। যে ভালো তাকে আমি সুবিধা দেই। আমি কারো ওই মুখে কিছু বললো আর তোয়াক্কা করে বসে থাকবো এবং স্রোতের সাথে গান ভাসিয়ে মিলিয়ন ভিউর জন্য যা ইচ্ছা তা করব, আমি এটা করি না। আরও বিএনপির বহু সমালোচনা আছে, কিন্তু তারেক রহমানের স্যাক্রিফাইস, তার পরিবার খালেদা জিয়ার স্যাক্রিফাইস নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ খুব কম। আমাদের দুর্ভাগ্য, খালেদা জিয়ারকে আমরা আর প্রধানমন্ত্রী হিসেবে হয়তো পাচ্ছি না। যদি পেতাম, আমার কাছে মনে হয় একটি চমৎকার বাংলাদেশ আমরা পেতাম। তার প্রতি অনেক সম্মান রইল, অনেক শ্রদ্ধা। ভালো থাকুন বেগম খালেদা জিয়া। থ্যাংক ইউ। সালাম।